বাহরাইনে এক বিদেশি কর্মীর বকেয়া পাওনা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে লেবার কোর্ট ন্যায় বিচার করে একটি রায় দিয়েছে। দীর্ঘদিনের অভিযোগ এবং প্রমাণ পর্যালোচনার পর আদালত জানায় শ্রমিকটিকে বেতন না দেয়া, নোটিশ ছাড়াই চাকরি বাতিল এবং ছুটির পারিশ্রমিক আটকে রাখা এসবের দায় তাকে নিযুক্তকারী কোম্পানিকেই বহন করতে হবে। রায়ে ওই কর্মীকে মোট ১,৫০০ বাহরাইনি দিনার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে বকেয়া বেতন, চাকরিচ্যুতির ক্ষতিপূরণ, নোটিশ না দেওয়ার জরিমানা, আটকে রাখা বার্ষিক ছুটির পারিশ্রমিক এবং দেরিতে পরিশোধের অর্থের উপর সুদ। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। এছাড়া কর্মীকে নিজ দেশে ফেরানোর বিমান ভাড়া, আইনি খরচ, এমনকি কেস ফিও কোম্পানিটিকে পরিশোধ করতে হবে। আদালতের এই রায় বাহরাইনে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে প্রবাসী কর্মীরা কর্মক্ষেত্রে বঞ্চিত বোধ করলে ন্যায় বিচার বা ক্ষতিপূরণ পাবার পথ আছে দেশটিতে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা হঠাৎ কমে যাওয়ায় শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ফ্লাইট ডিলে ও বাতিল হচ্ছে। এ ঘটনায় ভোর থেকেই যাত্রীদের মাঝে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। কুয়াশার কারণে রানওয়ে ও আশেপাশের এলাকার ভিজিবিলিটি অনেক জায়গায় ৫০০ মিটারের নিচে নেমে যাওয়ায় বিমান ওঠানামা হচ্ছে বাধাগ্রস্ত। খালিজ টাইমস এই খবর দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে তাদের এয়ারলাইন্সের সাথে আগে ভাগে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আবহাওয়া অনিশ্চিত থাকায় আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র শারজাহ, দুবাই, আবুধাবি ও আজমান অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলো সীমিত অপারেশন পরিচালনা করবে বলে জানানো হয়েছে। ওমানে একই পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আল আমেরাত এলাকায় বসবাসকারী এই পরিবারটি যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ঘরে লিক করে কার্বন মনোক্সাইড গ্যাস, যার ফলে মৃত্যু হয় তাদের। গালফ নিউজ এই খবর দিয়েছে। পরিবারের ৬ সদস্যের এমন মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে গোটা ওমানে। স্থানীয় পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাদের ৪ সন্তান। আর কোন উৎস থেকে গ্যাস লিক হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি, তবে ঘটনার কারণ জানতে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। কর্তৃপক্ষ নাগরিক, প্রবাসী ও বাসিন্দাদের সতর্ক করেছে যেন গ্যাস ব্যবহার, হিটার এবং রান্নার যন্ত্রের রক্ষণাবেক্ষণে বিশেষ যত্ন নেওয়া হয়, কেননা কার্বন মনোক্সাইড গ্যাস রং ও গন্ধবিহীন, সাধারণত চুলা বা অন্য কোনো হোম অ্যাপ্লায়েন্স থেকে লিক হতে পারে। গ্যাসটির ঘনত্ব বদ্ধ ঘরে বেড়ে গেলে মুহূর্তেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। ফলে ঘরের ভেন্টিলেশনের দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছে ওমানের পুলিশ।